Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Baঁকুড়া Sammelani Medical College and Hospital. আজকে দেখো আমরা যে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের যে ড্রাগ অ্যাবিউজের পার্টটা পড়ছিলাম, ওখানে পরের পার্টটা পড়বো, সেটা হচ্ছে এফেক্টস অফ ড্রাগ অর অ্যালকোহল অ্যাবিউজ। তো এই মেনলি এখানে সব কিছুই হচ্ছে গল্পের মতো আছে, সেইভাবে কিছু বোঝার বা সেইভাবে আলাদা করে মেনশন করে মনে রাখার সেরকম কিছু নেই। তবে যে জায়গাগুলো মনে রাখার হবে বলে দেবো। দ্য ইমিডিয়েট, তাহলে চলো দেরি না করে শুরু করে দিই। The immediate adverse effect of drugs and alcohol abuse are manifested in the form of reckless behavior, vandalism and violence. অর্থাৎ আমরা যেটা দেখে থাকি যে ইমিডিয়েট যে অ্যাডভার্স এফেক্ট হয় ড্রাগ অ্যাবিউজের, অর্থাৎ বেশি পরিমাণে কোনো ড্রাগ তুমি যদি কনজিউম করো বা অ্যালকোহল কনজিউম করলে আমরা ইমিডিয়েটলি কী দেখতে পাই, পরে পরে তো তার শরীরে বিভিন্ন রকম ক্ষতি হয়, সেটা আলাদা ব্যাপার। বাট ইমিডিয়েট কি আমরা দেখতে পাই যে সে একটা অ্যান্টি সোশ্যাল কাজকর্মে হচ্ছে জড়িত হয়ে যায়, যেমন ভায়োলেন্স, রেকলেস বিহেভিয়ার, ভ্যান্ডালিজম, এইসবে হচ্ছে একটা সে জড়িত হয়েছে। ওটা কিন্তু ইমিডিয়েট একটা এফেক্ট দেখা যায়, অর্থাৎ তার বিহেভিয়ারাল চেঞ্জ আমরা দেখতে পাই। Excessive doses of drugs may lead to coma and death due to respiratory failure, heart failure or cerebral hemorrhage. আবার অনেক সময় কি দেখা যায়, এক্সেসিভ ডোজেস অফ ড্রাগস, অনেক ড্রাগসই এক্সেসিভ ডোজে নিয়ে নিলে তখন কি হয়, অনেক সময় পেশেন্ট কোমাতে চলে যায় এবং সেখান থেকে রেসপিরেটরি ফেলিওর, হার্ট ফেলিওর এবং সেরিব্রাল হেমারেজ এই সমস্ত হয়ে ডেথ পর্যন্তও কিন্তু হতে পারে। বাট এগুলো পরে। ইমিডিয়েট অ্যাডভার্স এফেক্ট যদি বলি, সেখানে মেনলি বিহেভিয়ারাল চেঞ্জ হয়ে থাকে। A combination of drugs or their intake along with alcohol generally results in overdosing and even death. অর্থাৎ কম্বিনেশন অফ ড্রাগস মানে মনে করো একটা ড্রাগস খেলে কিছু হচ্ছিল না, ওটার সাথে তুমি আর একটা ড্রাগসকে কম্বাইন করে দিলে, এর ফলে কী হয়, অনেক সময় একটা ড্রাগ যে পরিমাণ কাজ করে অন্য একটা ড্রাগকে যখনই তুমি তার সাথে কম্বাইন করছো, অন্য ড্রাগের এফেক্টটা হয়তো অতটাও নয়, কিন্তু অন্য ড্রাগসের উপস্থিতিতে এই যে ড্রাগসটা যেটা তুমি আগে নেওয়া হচ্ছিল তার এফেক্টটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। তোমার আমার দেখেই থাকি, যা আমরা মনে করো ড্রাগসের ক্ষেত্রে যদি এক্সাম্পল স্বরূপ আমাদের বাস্তব জীবনে বলতে হয়, যে মনে করো তুমি একা আছো ঘরে, তোমার মন ভাল লাগছে না, তোমার পড়াশোনা করতে ইচ্ছে করছে না, কিন্তু তোমার যাকে মনে করো ভালো লাগে বা কেউ তোমার ফ্যামিলি মেম্বার, সে মনে করো ঘরে আছে, তার সঙ্গে মনে করো 5 মিনিট তুমি গল্প করে এলে, এরপরে তুমি পড়লে, তুমি একাই পড়ছো, সে না থাকাকালীন এবং থাকাকালীন সে কিছু তোমার পড়াশোনা করে দিচ্ছে না, বাট তার উপস্থিতির জন্য তোমার কিন্তু এফেক্টিভিটিটা, মানে কাজের যে এফিসিয়েন্সিটা সেটা কিন্তু অনেক বেড়ে আছে। ঠিক ড্রাগসের ক্ষেত্রেও এরকমই হয়, একটা ড্রাগসের উপস্থিতিতে ওই ড্রাগটারই এফিসিয়েন্সি অনেক বেড়ে যায়, বোঝা গেল? সেই রকমই কম্বিনেশন অফ ড্রাগস অর্থাৎ অর দেয়ার ইনটেক অ্যালং উইথ অ্যালকোহল, অনেক সময় ড্রাগস অ্যালকোহলের সাথে ইউজ হলে তার এফিসিয়েন্সি বেড়ে যায়, এটাই বলছি, জেনারেলি রেজাল্ট ইন ওভারডোজিং অ্যান্ড ইভেন ডেথ, এমনকি ডেথ পর্যন্তও হতে পারে। The most common warning sign of drug and alcohol abuse among youth include drop in academic performance, unexplained absence from school or college, lack of interest in personal hygiene, withdrawal, isolation, depression, fatigue, aggressive or rebellious behavior, deteriorating relationships with family and friends, loss of interest in hobbies, change in sleeping and eating habits, fluctuations in weight, appetite, etc. মানে বোঝা গেল যে আমাদের ফার্স্ট ওয়ার্নিং সাইন অফ ড্রাগ অ্যাবিউজ আমরা কী করে বুঝবো, যে একটা ইয়ং যে ইউথ সে যে কোনো ড্রাগ বা অ্যালকোহল অ্যাবিউজে জড়িয়ে গেছে, তার ওয়ার্নিং সাইন কিন্তু এগুলো, যে তার অ্যাকাডেমিক পারফরমেন্সে হঠাৎ করে একটা ড্রপ দেখা যাবে এবং সে স্কুল যাচ্ছে না, কলেজ যাচ্ছে না, তার নিজস্ব পার্সোনাল চান করছে না, মনে করো দিনের পর দিন আছে এরকমই, তারপরে মনে করো সে ডিপ্রেশনে চলে যাচ্ছে, ফ্যামিলি ফ্রেন্ডস কারোর সাথেই সেইভাবে রিলেশনশিপ রাখতে পারছে না ভালো করে, তার খাওয়া দাওয়া, ঘুমোনো এবং আগে যে কাজগুলো সে করতে ভালোবাসতো, যেমন হবিজ মানুষের হয়, সেগুলোতে আর তার ইচ্ছা হচ্ছে না, তার খিদেও পাচ্ছে না, ঘুম পাচ্ছে না, মানে সব কিছুই যেন উল্টো পাল্টা তার একটা জীবনে হয়ে যাচ্ছে। এটাই কিন্তু ওয়ার্নিং সাইন অফ ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ। তো এই ওয়ার্নিং সাইনগুলো তোমরা একটু মনে রাখতে পারো। There may even be some far-reaching implication of drug or alcohol abuse.
অর্থাৎ অনেক অনেক মানে ইমপ্লিকেশনই হতে পারে ড্রাগ এবং অ্যালকোহল অ্যাবিউজের জন্য। If an abuser is unable to get money to buy drugs or alcohol, he or she may turn to stealing. অর্থাৎ কি হয় অনেক সময় যে ড্রাগ এবং অ্যালকোহল অ্যাবিউজের জন্য তো সেই জিনিসটা দরকার যে আমাকে সেটা কনজামশন করার জন্য, তো অনেক সময় দেখা যায় সেই পরিমাণ পয়সা নেই, ইউথ জেনারেশন তাদের নিজস্ব পয়সা নেই, তো এমনই হয়ে যায় যে তারা তখন চুরি করতে থাকে। ওকে, দ্য অ্যাডভার্স এফেক্টস আর জাস্ট নট রেস্ট্রিক্টেড টু দ্য পারসন হু ইজ ইউজিং ড্রাগস অর অ্যালকোহল। এমনকি এই যে অ্যাডভার্স যে এফেক্ট ড্রাগসের, সেটা শুধুমাত্র যে ইউজ করছে তার ওপর হচ্ছে এফেক্টেড হয় না, সে অন্য সবার ওপরেই এফেক্টেড হয়ে যাচ্ছে। তার যেমন সে একটা ফ্যামিলির মধ্যে ছিল, একটা ভালো ব্যবহার করতো ফ্যামিলি মেম্বার, সে আর ভালো ব্যবহার করছে না, চুপ করে থাকছে, ডিপ্রেশনে থাকছে, তো সব ফ্যামিলি মেম্বারদেরই কিন্তু একটা মধ্যে এফেক্ট পড়ে। At times, a drug or alcohol addicts become the cause of mental and financial distress to his or her entire family and friends. অর্থাৎ একটা মানে এমনই হয়ে যায় একটা সময় যে একটা মেন্টাল এবং ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস দেখা যায় তার ফ্যামিলির মধ্যে এবং ফ্রেন্ডসদের মধ্যে, কারণ তাকে ওই ড্রাগসটা খাওয়ার জন্য কি তাকে পয়সা দিতে হচ্ছে, এবার পয়সা না দিলে সে চুরি করছে, ফলে একটা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস হচ্ছে। আবার কি সে সেই ড্রাগসটা খেয়েও সে অতটাও ভালো নেই, সে ডিপ্রেশনে চলে যাচ্ছে, কারোর সঙ্গে মিশছে না, ফলে একটা মেন্টাল স্ট্রেস দেখা দিচ্ছে। তো এইরকম সর্বোপরি কিন্তু শুধু যে ড্রাগসটা কনজিউম করছে তার যে ক্ষতি হচ্ছে সেটা নয়, সবারই ক্ষতি হচ্ছে, তার পারিপার্শ্বিক লোকজনের। ওকে, এরপর কি বলছে পরের পাতায়, those who take drugs intravenously bracketed direct injection into the vein using a needle or syringe are much more likely to acquire serious infection like AIDS and hepatitis B. এবার কি বলছে যে যারা ড্রাগস হচ্ছে সিরিঞ্জের মাধ্যমে নিয়ে থাকে তাদের কি হয়, মানে ভেনে নিচ্ছে, এই যে ডাইরেক্ট ইনজেকশন ইনটু ভেন ইউজিং এ নিডল অর সিরিঞ্জ, অর্থাৎ কি মানে যেমনভাবে আমাদের হসপিটালে নার্স দিদিরা বা ডাক্তাররা যেভাবে ওষুধ দিয়ে থাকে, ইনজেক্ট করে থাকে বডির মধ্যে, ঠিক একইভাবে কিন্তু ড্রাগ অ্যাবিউজ হয়। সেই সিরিঞ্জে হচ্ছে ড্রাগসটাকে নিয়ে নেওয়া হয়, সেইটাকেই তারা বডির ভেনের মধ্যে পুশ করতে থাকে যারা ড্রাগ অ্যাবিউজার হয়। তো বলছে এরম যারা ড্রাগস ইন্ট্রাভেনাসলি নিয়ে থাকে তাদের মধ্যে একটা সিরিয়াস ইনফেকশন বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, সেটা হচ্ছে এইডস আর হেপাটাইটিস বি, এগুলো বেশি দেখা যায়। The viruses which are responsible for this disease are transferred from one person to another by sharing of infected needles or syringe. অর্থাৎ কি হয়, একজন যে একটা সিরিঞ্জ দিয়ে ড্রাগস নিল তা নয়, যেটা আমরা হসপিটালে দেখতে পাই যে ডিসপোজেবল সিরিঞ্জ, ওকে, একবার নেওয়া হবে তারপর সেটা লক হয়ে যায়, তো সেটাকে ফেলে দিতে হয়। এবার অনেক সময় কি হয়, অনেক সিরিঞ্জে কিন্তু লক হয় না, মানে লক সিস্টেম নেই, কিছু কিছু সিরিঞ্জে থাকে ওরকম যে লক হয়ে যায়। আমরাই যখন ইন্টার্নশিপে মানে এখন যে 2 ml সিরিঞ্জ গভর্নমেন্ট মানে হসপিটালে আসছে সেগুলো দেখা যাচ্ছে যে লক হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু 5 ml যে সিরিঞ্জগুলো সেগুলো কিন্তু লক হয় না। এবং ইন্টার্নশিপে যখন আমরা ফার্স্টের দিকে ঢুকেছিলাম তখন 2 ml বলো 5 ml 10 ml কোনো সিরিঞ্জই হচ্ছে লক হতো না, তুমি একবার ইউজ করে আবারও ইউজ করতে পারো। ওকে, তো মেনলি সেটা ইউজ করা হয় না, ফেলে দেওয়া হয় একবার ইউজ করার পর। কিন্তু যারা ড্রাগ অ্যাবিউজার হয় তারা কি ওই একটা সিরিঞ্জ কিনে ড্রাগস নিল, নিয়ে একজনের ভেনে পুশ করলো, দিয়ে আবার ড্রাগস নিল, আবার একজনের ভেনে পুশ করলো। তো এইভাবে কি হয়, এইভাবে তারা যেমন মদ খায় লোকে একসাথে বসে, ঠিক একইভাবে ড্রাগ অ্যাবিউজ মানে ড্রাগ ইনজেকশন ভেনে ইনজেক্ট করছে একসাথে, এবং একটাই নেডল হচ্ছে শেয়ার করছে, একটাই সিরিঞ্জ শেয়ার করছে। এর ফলে কি হয়, এইডস হেপাটাইটিস বি এগুলো একজনের থেকে আরেকজনে হচ্ছে ছড়িয়ে যায়। Both AIDS and hepatitis B infection are chronic infections and ultimately fatal. অর্থাৎ এইডস এবং হেপাটাইটিস বি দুটোই কিন্তু একটা ক্রনিক ইনফেকশন, যে আজ হলো কাল ভালো হয়ে গেল সেরকম নয়, এগুলো কিন্তু ভালো হয় না, এবং এর ফাইনাল যে রেজাল্ট সেটা হচ্ছে ডেথ। ওকে, both can be transmitted through sexual contact or infected blood. both মানে দুটোই কিন্তু ট্রান্সমিটেড হয় কিভাবে, সেক্সুয়াল কন্ট্যাক্ট এবং ইনফেক্টেড ব্লাডের মাধ্যমে। তো তোমরা বলতে পারো যে সিরিঞ্জে করে ড্রাগ নিচ্ছে
ভেনে পুশ করে দিচ্ছে, তাহলে এখানে তো কোনো সেক্সুয়াল কন্ট্যাক্ট তো আসছে না, আর বলতে পারি ইনফেক্টেড ব্লাড আসছে না, কিন্তু তা নয়, ইনফেক্টেড ব্লাড তো আসছে, কারোর মধ্যে মনে করো এডস আছে বা হেপাটাইটিস বি আছে, তার ভেনে যখন ড্রাগটা পুশ করা হচ্ছে তখন কিন্তু সেই সিরিঞ্জে কী হচ্ছে, তার ব্লাডটা তো লেগে যাচ্ছে, তার ব্লাডটা কি ইনফেক্টেড, ওই ভাইরাসটা কন্টেন করে, বা সেই সিরিঞ্জে মানে সেই নিডলটা যখন আরেকজনের ভেনে ঢোকানো হচ্ছে তখন কি ব্লাডটা ওখান থেকে ওখানে চলে গেল, তো এইভাবে ভাইরাসটা একজনের বডি থেকে আর একজনের বডিতে চলে যায়। ওকে, The use of alcohol during adolescence may also have long-term effects, অর্থাৎ অ্যাডোলেসেন্স বয়সে অ্যালকোহলের ইউজ হচ্ছে লং টার্ম একটা মানে অনেক দীর্ঘকালীন একটা এফেক্ট কিন্তু ফেলে থাকে। তোমরা কমেন্ট বক্সে লিখো যে অ্যাডোলেসেন্স বয়স আমরা কোন সময়টাকে বলি, আগের ভিডিওতে কিন্তু পড়ানো হয়েছে। ওকে, তো যারা যারা পড়েছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবে। It could lead to heavy drinking in adulthood, অর্থাৎ অ্যাডোলেসেন্স বয়সে যে অ্যালকোহল ইউজ করা শুরু করে সে দেখা যায় যে অ্যাডাল্ট যখন হচ্ছে তখন প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করতে শুরু করছে। দ্য ক্রনিক ইউজ অফ ড্রাগস অ্যান্ড অ্যালকোহল ড্যামেজ নার্ভাস সিস্টেম অ্যান্ড লিভার ব্র্যাকেটে সিরোসিস, অর্থাৎ যদি ড্রাগস এবং অ্যালকোহল ক্রনিক ইউজ হয় মানে অনেক দিন ধরে ইউজ হচ্ছে তাহলে কিন্তু সেটা নার্ভাস সিস্টেম এবং লিভারের ক্ষতি করতে পারে। লিভারের কি ক্ষতি, সেটা হচ্ছে সিরোসিস। ওকে, দ্য ইউজ অফ ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, এটা মনে রাখবে যে ক্রনিক ইউজ অফ ড্রাগ এবং অ্যালকোহল কী কী সিস্টেমকে ড্যামেজ করে, নার্ভাস সিস্টেম আর লিভারে কী করে, সিরোসিস করে, এর বেশি জানার দরকার নেই। দ্য ইউজ অফ ড্রাগস অ্যান্ড অ্যালকোহল ডিউরিং প্রেগনেন্সি ইজ অলসো নোন টু অ্যাডভার্সলি এফেক্ট দ্য ফিটাস, অর্থাৎ প্রেগনেন্সিতে কেউ যদি ড্রাগস এবং অ্যালকোহল মানে অ্যাবিউজ হয় তখন কিন্তু মানে ড্রাগ এবং অ্যালকোহলের এফেক্ট প্রেগনেন্সিতে ফিটাস অর্থাৎ বাচ্চাটার ওপর একটা অ্যাডভার্স এফেক্ট, বাজে একটা এফেক্ট ফেলতে পারে। Another misuse of drugs is what certain sports person do to enhance their performance. আবার কি দেখা যায়, স্পোর্টস পারসন হচ্ছে তাদের পারফরমেন্স এনহ্যান্স করার জন্য অনেক সময় ড্রাগসের মিসইউজ করে থাকে। The misuse narcotic analgesics, anabolic steroids, diuretic and certain hormones in sports to increase muscle strength and bulk and to promote aggressiveness and as a result increase athletic performance. অর্থাৎ এই নার্কোটিক অ্যানালজেসিক্স, অ্যানাবলিক স্টেরয়েডস, ডাইউরেটিক্স, সার্টেন হরমোনস, এখানটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন আসতে পারে, কারণ জিনিসটা জানতে হবে যে স্পোর্টস পার্সনরা কিছু ড্রাগসকে মিসইউজ করে থাকে, যেমন এই ড্রাগসগুলো এর ফলে তাতে কী হয়, মাসেল স্ট্রেংথ এবং বাল্ক হচ্ছে বাড়ে, ইনক্রিজ করে, যেটা তাদের কি করে যে অ্যাগ্রেসিভনেস সেটাকে হচ্ছে প্রমোট করে অর্থাৎ বাড়িয়ে তোলে, ফলে কি হয় তাদের পারফরমেন্স ভালো হয়। ওকে, এই যে রেজাল্ট ইনক্রিজ অ্যাথলেটিক পারফরমেন্স। The side effect of use of anabolic steroid in females include masculinization. ওকে, মানে মাসেল তৈরি হয়ে যায়, মানে ফিমেলসদের মধ্যেও মাসেল তৈরি হয়ে যায়। আমরা কি জানি যে ছেলেদের মাসেলস থাকে, ওকে, মেয়েদেরও মাসেলস থাকে, কিন্তু যে মাসেল মানে বডি বিল্ডারদের যে মাসেল থাকে আমরা যেটা দেখতে পাই সেই রকম মাসেলস ফিমেলদেরও তৈরি হয়ে যায় মেলসদের মতো। ইনক্রিজড অ্যাগ্রেসিভনেস, অর্থাৎ ফিমেলসদের মধ্যেও কি হয় যে তাদের মধ্যেও একটা অ্যাগ্রেসিভনেস ইনক্রিজ করে, মুড সুইং হয়, ডিপ্রেশন হয়, অ্যাবনর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল, এক্সেসিভ হেয়ার গ্রোথ অন দ্য ফেস অ্যান্ড বডি, এনলার্জমেন্ট অফ ক্লাইটোরিস, ডিপেন্ডিং অফ ভয়েস, অর্থাৎ সব মেল ফিচার্স ফিমেলদের মধ্যে দেখা যায়। তো এটা কিন্তু একটা অ্যাডভার্স এফেক্ট হিসেবেই দেখা যায়। ইন মেলস ইট ইনক্লুডস, অর্থাৎ মেলদের মধ্যে কী কী দেখা যায়, তাহলে ফিমেলসদের মধ্যে কী কী দেখা যায়, মেলসদের মধ্যে ইট ইনক্লুডস অ্যাকনি, ইনক্রিজড অ্যাগ্রেসিভনেস, মুড সুইং, ডিপ্রেশন, একই রিডাকশন অফ সাইজ অফ টেস্টিকলস, ডিক্রিজ স্পার্ম প্রোডাকশন, পোটেনশিয়াল ফর কিডনি অ্যান্ড লিভার ডিসফাংশন, ব্রেস্ট এনলার্জমেন্ট, প্রিম্যাচিওর বালনেস মানে হচ্ছে টাক পড়ে যাওয়া, মানে চুল উঠে যাবে, এনলার্জমেন্ট অফ দ্য প্রস্টেট গ্ল্যান্ড, তো এগুলো হচ্ছে মেলদের মধ্যে হয়।
তাহলে আমাদের মনে রাখতে হবে যে কী কী ওষুধ হচ্ছে অ্যাবিউজ হয়, কী কী মেডিসিন অ্যাবিউজ হয় ওটা উপরে লেখা আছে, যেগুলো নার্কোটিক, অ্যানালজেসিক, অ্যানাবলিক স্টেরয়েড, এগুলো স্পোর্টস পার্সনরা করে থাকে। এবং এটা কেন করে থাকে? কারণ এটা মাসেলের স্ট্রেংথ এবং বাল্ক বাড়ায়, যার জন্য তাদের অ্যাগ্রেসিভনেস বাড়ে, যার জন্য তাদের রেজাল্ট ভালো হয়। ওকে, এরপর এগুলো করার জন্য, এটা তো ভালো ফল হলো, রেজাল্ট ভালো হলো, কিন্তু এগুলো করার জন্য তাদের বাজে কি এফেক্ট পড়ে, ফিমেলদের মধ্যে কি, মেলদের মধ্যে কি, এগুলো মনে রাখতে হবে। এই প্যারাটা ইম্পর্টেন্ট। দিস এফেক্টস মে বি পারমানেন্ট উইথ প্রলংড ইউজ, এমনকি অনেক দিন ধরে যদি ইউজ করা হয় এই ড্রাগসগুলো, এগুলো কিন্তু একটা পারমানেন্ট এফেক্ট হয়, মানে আর যায় না, এগুলো পারমানেন্টলি রয়ে যায় চেঞ্জগুলো। In the adolescence, male or female, severe facial and body acne and premature closure of the growth center of the long bone may result in stunted growth. অর্থাৎ অ্যাডোলেসেন্ট বয়সে মেল এবং ফিমেলদের মধ্যে হচ্ছে প্রচুর ফেশিয়াল এবং বডি অ্যাকনি এবং প্রিম্যাচিওর মানে প্রিম্যাচিওর যে বোনসের মধ্যে যে গ্রোথ সেন্টারগুলো আছে ওগুলো কী হয়, প্রিম্যাচিওরলি ক্লোজ হয়ে যায়, ফলে কি হয়, আর বোনসের গ্রোথটা হয় না, ফলে স্টান্টেড গ্রোথ দেখা যায়, মানে যতটা গ্রোথ হওয়ার কথা ছিল অতটা হলো না, এরকমও দেখা যায়। তো এই হয়ে গেল আমাদের এই পয়েন্টটা। পরের পয়েন্টটা আছে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, ওটা পরের দিন পড়াবো, পরের দিন পড়ালেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর তারপরে বলো তোমরা যে কোন চ্যাপ্টারটা শুরু করব। অলরেডি আমি একটা চ্যাপ্টার শুরু করেছি, তাও যদি আরও অন্যজনের মনে হয় যে অন্য কোনো চ্যাপ্টার করলে ভালো, তাহলে আমি সেরকম হলে দুটো চ্যাপ্টারকে এটা একদিন ওটা একদিন এরকম করে করানোর চেষ্টা করব, যাতে তোমাদের সবারই কিছু না কিছু উপকার হয়ে থাকে। ওকে, তো কিছু প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ, টাটা।